অনেক মুসলমান ভাইদেরকে দেখা যায় তারা রসুলকে মহব্বত করে, মহব্বত করতে যে এমন এমন কিছু বেদাতি কাজে যুক্ত হয় যেগুলো তার কাজ করার দ্বারা জান্নাত নয় বরং জাহান্নামের রাস্তা খোলা হয়। যেমন সারা বছর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা লাগবে এটার কোনো খবর নাই, কিন্তু একদিনে সে মহব্বত করে আল্লাহর সমতুল্য বানায় ফেলতেছে। আচ্ছা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আমাদের জন্য একদিনের জন্য না সারা বছরের? সারা বছরের জন্য। এই একদিনের প্রেম নিয়ে যারা চিৎকার চেঁচামেচি করে এরা প্রকৃতপক্ষে মূর্খতার বশীভূত হয়ে এটা করে। এরা যদি বুঝতো তাহলে সারা বছর রাসূলকে মহব্বত করত। আপনি আপনার বউরে বিয়ে করছেন, খালি বিবাহ বার্ষিকীর দিনে কি মহব্বত করবেন? সারা বছর করা লাগে কিনা? তারা শুধু লাগেনি, অফিসে যাওয়ার পরে একবার ফোন না দিলেই তো চেঁচামেচি। হ্যাঁ হ্যাঁ আপনি আমার ভুলে গেছেন নাকি মহব্বত করেন না? অথচ মহব্বত করতেছেন ঠিক, কখনো কখনো শাড়ি দেওয়া লাগে, গোলাপ এনে দেওয়া লাগে। এটা কেন? বিবি তো আপনারই, এরপরেও গোলাপ ফুল দিচ্ছেন, শাড়ি দিচ্ছেন, আনুষঙ্গিক কিছু দিচ্ছেন কেন? বলে এটা মহব্বতকে আরো কি করে। আরে বুঝাও না এরা। বিবাহিত আছেন কেউ? কারা কারা বিয়ে করছেন হাত তুলেন তো। বিয়ে করছেন? হাত তুলেন না, আমি তো আছি, সমস্যা নাই। তুলেন তুলেন, বিয়ে করছেন কারা? করছেন? হাত তুলেন না কেন? একটা করছেন, এজন্য অর্ধেক। আরেকটা করার ইচ্ছা আছে? তুলেন, হাত তুলেন, বিবাহিতরা হাত তুলেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার অবিবাহিতরা হাত তুলো। যারা বিয়ে করে নাই তারা। একটা না দুইটা? লিল্লাহে তাকবীর। বিয়ে একটা হবে না দুইটা? আগে একটা করে নেন, হাত নামান। যারা বিবাহিত বউকে মাঝে মাঝে বাজার থেকে গোলাপ এনে হাদিয়া দিবেন, এতে মহব্বত বাড়ে। আমাদের দেশের যুবকেরা, আমাদের দেশের বিবাহিতরা বউরে হাদিয়া দেয় না, ভাবিরে হাদিয়া দেয়, ঠিক না? এর দ্বারা বউ কষ্ট পায়, ভাবি খুশি হয়, আর ভাবি খুশি হয় কিছুদিন পরে ভাইরে রেখে ভাবি নিজে ঘরে চলে আসে। এরকম অসংখ্য প্রমাণ আছে না? এটা কেন? বিবিকে মহব্বত না করার কারণে। বিবিকে মহব্বত করবেন, একদিনের জন্য করলে বিবি কষ্ট পাবে, সারা দিনের জন্য করা লাগে। এই কারণে প্রতিদিন সময় মতো বিবির জন্য যা প্রয়োজন সব নিয়ে আসতেছেন। বিবিকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাচ্ছেন, বিবিকে খাওয়াচ্ছেন, বিবিকে শাড়ি দিচ্ছেন, কাপড় চোপড় দিচ্ছেন। এগুলা কিসের আলামত? মহব্বত। কিসের? মহব্বত না করলে দিতেননি, খবরই তো রাখতেন না। ঠিক তেমনই ভাবে বিবির চাইতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের দিলে বেশি না কম? বাবার চেয়ে, নেতার চেয়ে। আমাদের দেশের স্বৈরাচারী যারা ছিল এদের সব জামানা আমরা দেখেছি নেতার বিরুদ্ধে কথা বললে জেলখানা পাঠায় দিত, আর নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদেরকে জামায়া ধরে রাখা হইতো। যেহেতু স্বৈরাচারীর পতন হয়েছে, এখন আর কোন নেতাকে গুনার টাইম আমাদের নাই। এই মুহূর্তে আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশে কোন নেতাও যদি না থাকে আমাদের কোনো আফসোস নাই। আমাদের এক নম্বর নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নেতা আমাদের দরকার নাই, কারো পিছনে ছোটার দরকার নাই। মুহাম্মদ যেখানে আমরা সবাই সেখানে। এটা ইমানদার হিসেবে আপনার আমার ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। নবী করিম এটা শিখিয়েছেন, রাসূল এটা বলেছেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমার থেকে অন্যদেরকে বেশি মহব্বত করবা তুমি মুমিন হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা আছে সবগুলোর চেয়ে বেশি মহব্বত রাসূলের প্রতিই থাকা দরকার। যদি কম হয় নবী বলেন সে ইমানদারি না। এজন্য এখন এই সময়টায় কোন নেতার পিছনে না ছুটে এক নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বানান, দুনিয়াও কামিয়াবি হবে, আখিরাতেও। আচ্ছা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে চান আপনারা? সবাই চান। এটা কি মুখে না অন্তরে? সত্যি কথা তো। অন্তরে যদি থাকে আজকে যে কথাগুলো বলবো এগুলো শুনতে পারবেন, মানতে পারবেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আগে এক সময় আমাদের বাংলাদেশে মাহফিল হইতো, ডানে বামে আমাদের একটু তাকানোও লাগতো, কথা হয় না? বুঝেন নাই আপনারা? তাকানো লাগতো যে মসজিদের সভাপতি যদি আবার আওয়ামী লীগের সেক্রেটারি হয়, হ্যাঁ, সেক্রেটারি যদি আবার যুবলীগের সভাপতি হয়,
একটু তাকানো লাগতো, ঠিক না? এখন কি তাকায়? দেখেন ১.৫ মাসের ব্যবধান কোথায় চলে গেছে। কিন্তু আমি বলতে চাই একটা কথা, যদিও স্বৈরাচারী মুক্ত এদেশ হয়েছে, কিন্তু সন্ত্রাস মুক্ত এখনো দেশ হতে পারে নাই। সন্ত্রাসবাদ আগেও ছিল, এখনো আছে। যেভাবে বাংলার জনগণ, ছাত্র জনগণ অথবা বাংলার আপামর জনতা এদেশকে সন্ত্রাস স্বৈরাচার থেকে মুক্ত করেছে, ঠিক তেমনি ভাবে কেউ যদি নতুন করে দখলদারিত্বের রাজনীতিতে যেতে চায় আর সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায়, বাংলার তাওহীদি জনতা তাদেরকে দেশ ছাড়া করতে বাধ্য হবে। আমরা গতকালও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে নির্মম ভাবে হত্যা করেছে। রক্তাক্ত দেহ পড়ে আছে আর ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে বসে বসে সিগারেট টানতেছে। ছবি ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। খাবারের ইস্যুতে তাকে হত্যা করা হয়। একটা মানুষকে নির্মম ভাবে যারা এভাবে হত্যা করতে পারে, ওরা তো ওই যে ছাত্রলীগ নামধারী যারা ছিল আমাদের দেশে আমাদের মানুষদেরকে অত্যাচার করতো, তাদের চাইতে এরা বেশি। ওই সন্ত্রাসের চাইতেও তো এরা কম না। একটা লাশ সামনে পড়ে আছে, কিভাবে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে বসে। তার মানে দেশ স্বৈরাচারী মুক্ত হইলেও এখনো স্বৈরাচার কিছু আছে, যারা বিভিন্ন খোলস পরিবর্তন করে করে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করতে চাবে। খবরদার, তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। আরেকটা বিপ্লব যদি ঘটতে হয়, ঘটতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ভয় পাইলে বিজয় আসবে? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমরা ভয় না করলে দেশ স্বাধীন থাকবে, আমরা ভয় করলে দেশ আবারও পরাধীন হয়ে যাবে। এজন্য কেউ যদি বাঁচতে চায় আর ভিতুর মতো ঘরে বসে থাকে, তাহলে কেউ বাঁচতে পারবে না। আর আবু সাঈদ আর মুগ্ধের মতো বুক টান করে যখন দাঁড়ায় যাবে, সবাই বেঁচে যাবে, কেউ মরবে না ইনশাআল্লাহ। এদেশকে আল্লাহ পাক প্রকৃত পক্ষে স্বাধীন করুক, সন্ত্রাস মুক্ত করুক, স্বৈরাচার মুক্ত করুক, মানুষকে ইমানের স্বাধীনতা আল্লাহ পাক যেন ফিরিয়ে দেয়। জোরে বলেন আমিন।